এই বিশাল মহাবিশ্বে আমাদের জায়গাটা ঠিক কোথায়? আমরা আসলে কারা? আমাদের জীবনের মানেটাই বাকি। ভাবুন তো, হাজার হাজার বছর ধরে এই প্রশ্নগুলোই কিন্তু মানুষকে ভাবিয়ে তুলেছে। আর আজ আমরা ঠিক এমন একজনের কথা বলবো, যিনি শুধু এই চিরন্তন প্রশ্নগুলোর উত্তরই খোঁজেননি, বরং একটা নতুন পথের দিশাও দেখিয়েছিলেন। চলুন আজ আমরা ডুব দিই আদি শঙ্করাচার্যের জীবনে আর দর্শনে। একজন মানুষ যিনি তার অবিশ্বাস্য ছোট মাত্র ৩২ বছরের জীবনে হিন্দু ধর্মের দার্শনিক চিন্তাধারাকে চিরকালের জন্য বদলে দিয়ে গেছিলেন। তার জীবনটা ছিল বলতে গেলে একটা বিপ্লবের মতোই, আর সেই বিপ্লবটা ঘটেছিল মাত্র ৩ দশকের মধ্যে। কিন্তু প্রশ্ন হল, এই বিপ্লবটার প্রয়োজন পড়ল কেন? দেখুন, সেই সময়ে হিন্দু ধর্মটা মূলত বিভিন্ন যজ্ঞ আর আচার অনুষ্ঠানের বেড়াজালে আটকে পড়ছিল। মানে ধর্মের যে গভীর দার্শনিক দিকটা, যেটা উপনিষদের আসল কথা, সেটা সাধারণ মানুষের জীবন থেকে যেন ক্রমেই হারিয়ে যাচ্ছিল। ঠিক এই রকম একটা সময়েই ৭৮৮ খ্রিস্টাব্দে কেরালার ছোট্ট একটা গ্রাম কালাডিতে জন্ম হল শঙ্করের। তিনি এসেছিলেন যেন এক নতুন ভোরের আলোর মতো। একদম ছোটবেলা থেকেই শঙ্করের মধ্যে এমন এক অবিশ্বাস্য প্রতিভা দেখা যেতে লাগল, যা তাকে আর ৫টা সাধারণ বাচ্চার থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছিল। একবার ভাবুন তো, যে বয়সে বাচ্চারা ঠিক করে কথাই বলতে পারে না, সেই বয়সে তিনি ৪ বেদ মুখস্থ করে ফেলেছিলেন। কিন্তু এত জ্ঞান তাকে জাগতিক জীবনের দিকে টানেনি, বরং তার মন চাইত সবকিছু ছেড়ে ত্যাগের পথে যেতে। আর এটাই ছিল তার বিধবা মায়ের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। একটা গল্প প্রচলিত আছে, একদিন নদীতে স্নান করার সময় নাকি একটা কুমির এসে শঙ্করের পা ধরে ফেলে। তিনি তখন চিৎকার করে তার মাকে বলেন, মা, কুমিরটা আমাকে ছাড়ছে না, তুমি যদি আমাকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দাও তবেই ও আমাকে ছাড়বে। ছেলের জীবন বাঁচানোর জন্য তার মা শেষ পর্যন্ত চোখের জলে তাকে অনুমতিটা দিয়েই ফেললেন। তো মায়ের অনুমতি পেয়ে সেই ছোট্ট বালক বেরিয়ে পড়লেন একজন সত্যিকারের গুরুর খোঁজে। আর এই খোঁজ তাকে পায়ে হাঁটিয়ে নিয়ে গেল শত শত মাইল দূরে, মধ্য ভারতের ওঙ্কারেশ্বরে। নর্মদা নদীর তীরে এক গুহায় তিনি তার গুরু মহান পণ্ডিত গোবিন্দপাদের দেখা পেলেন। এই উত্তরটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। গুরু যখন তার পরিচয় জানতে চাইলেন, বালক শঙ্কর নিজের নাম বা গ্রামের পরিচয় না দিয়ে বললেন তার আত্মিক পরিচয়ের কথা। এই গভীর জ্ঞান দেখেই গোবিন্দপাদ বুঝে গেছিলেন যে এই বালক সাধারণ নয়। তিনি সঙ্গে সঙ্গেই তাকে শিষ্য হিসেবে গ্রহণ করে নিলেন। আচ্ছা, গুরুর কাছ থেকে শিক্ষা লাভের পর শঙ্কর তো আর এক জায়গায় বসে থাকলেন না। তিনি তার দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বেরিয়ে পড়লেন। শুরু হলো তার ভ্রমণ, শিক্ষা আর বিতর্কের মাধ্যমে নিজের চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার কাজ। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটা ঘটেছিল বারাণসীতে। এমন একটা ঘটনা যা সেই সময়ের কঠোর সামাজিক প্রথাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। সেখানে একদিন এক চণ্ডালের সঙ্গে তার দেখা হয়। সেই চণ্ডাল তাকে প্রশ্ন করেন, আপনার দর্শন অনুযায়ী যদি ব্রহ্ম বা আত্মা এক ও অভিন্ন হয়, তাহলে একজন ব্রাহ্মণ আর একজন চণ্ডালের মধ্যে তফাৎটা কোথায়? এই গভীর প্রশ্নে শঙ্কর চমকে ওঠেন। তিনি বুঝতে পারেন, পরম সত্যকে যিনি উপলব্ধি করেছেন, তিনি ব্রাহ্মণ হন বা চণ্ডাল, তিনিই তো আসল গুরু। এটা ছিল সেই যুগের জাতিভেদের বিরুদ্ধে এক প্রচণ্ড শক্তিশালী বার্তা। তবে শঙ্করের জীবনের সবচেয়ে বড় বৌদ্ধিক লড়াইটা ছিল মন্দন মিশ্রের সঙ্গে। মন্দন মিশ্র ছিলেন সেই সময়ের কর্মকাণ্ড অর্থাৎ বৈদিক আচার অনুষ্ঠানের সবচেয়ে বড় পণ্ডিত এবং সমর্থক। দুজনের দর্শনের মধ্যে মূল ফারাকটা ছিল এখানেই। মন্দন মিশ্র বলতেন মুক্তির পথ হল কর্মের পথ, মানে ঠিকঠাকভাবে যজ্ঞ আর আচার অনুষ্ঠান পালন করা। আর শঙ্করের পথ ছিল জ্ঞানের পথ, অর্থাৎ পরম সত্যকে জানা আর উপলব্ধি করা। তাদের এই বিতর্কটা কিন্তু হিন্দু ধর্মের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বিতর্কের গল্পটাও কিন্তু বেশ নাটকীয়। শঙ্কর যখন মন্দন মিশ্রকে হারিয়ে দিলেন, তখন তার অত্যন্ত বিদুষী স্ত্রী উভয়া ভারতী শঙ্করকে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি তাকে কামশাস্ত্র, মানে জাগতিক প্রেম আর সম্পর্কের বিষয়ে প্রশ্ন করতে শুরু করলেন। একজন সন্ন্যাসী হিসাবে শঙ্করের তো এ বিষয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না, কিন্তু তিনি হার মানার পাত্র ছিলেন না। তিনি যোগ বলে এক মৃত রাজার শরীরে প্রবেশ করে সেই জ্ঞান অর্জন করেন। তারপর ফিরে এসে উভয়া ভারতীর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বিতর্কে চূড়ান্তভাবে জয়ী হন। এই সব বিতর্কে জয়লাভের পর শঙ্কর এবার তার দর্শনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজে মন দিলেন। তিনি চাইলেন তার শিক্ষা যেন সময়ের সঙ্গে হারিয়ে না যায়, যুগ যুগ ধরে টিকে থাকে। জীবনের এই পর্যায়ে এসে আমরা শঙ্করের একটা খুব মানবিক দিক দেখতে পাই। তিনি মাকে কথা দিয়েছিলেন যে তার শেষ সময়ে পাশে থাকবেন। সেই কথা রাখতে তিনি সন্ন্যাসের কঠোর নিয়ম ভেঙে মায়ের কাছে ফিরে আসেন।
আর সমস্ত সামাজিক বিরোধিতার সত্ত্বেও নিজের হাতে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন। শঙ্কর খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে তার চিন্তাধারাকে টিকিয়ে রাখতে হলে একটা মজবুত পরিকাঠামো দরকার। আর এই দূরদৃষ্টি থেকেই তিনি গোটা ভারতের 4 কোণায় 4টি মহান মঠ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। দক্ষিণে শৃঙ্গেরি, পশ্চিমে দ্বারকা, পূর্বে পুরী আর উত্তরে যোশীমঠ। এই 4টি মঠ আজও শঙ্করের অদ্বৈত বেদান্ত দর্শনের প্রধান কেন্দ্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা ছিল তার এক অসাধারণ সাংগঠনিক দক্ষতার প্রমাণ। এখন মূল প্রশ্নটা হল, আজ থেকে প্রায় 1200 বছর আগের এই দর্শন আজকের এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? শঙ্করের দর্শনের মূল কথাটাই হল অদ্বৈত বেদান্ত। এর সবচেয়ে সহজ মানে হল 2 নয়, অর্থাৎ আমাদের প্রত্যেকের আত্মা আর এই মহাবিশ্বের পরমাত্মা বা ব্রহ্ম আসলে আলাদা কিছু নয়, তারা এক আর অভিন্ন। আমরা যে চারপাশে এত ভিন্নতা দেখি সেটা আসলে একটা মায়া বা ভ্রম, আসল সত্য একটাই, এক অখণ্ড চেতনা। একবার শুধু ভাবুন, মাত্র 32 বছরের একটা জীবন। এর মধ্যেই তিনি পায়ে হেঁটে গোটা ভারত ভ্রমণ করেছেন, হিন্দু ধর্মের হারিয়ে যাওয়া দার্শনিক ভিত্তিটাকে নাড়িয়ে দিয়ে জাগিয়ে তুলেছেন, আর এমন এক উত্তরাধিকার তৈরি করে গেছেন যা 1000 বছর পরেও টিকে আছে। তার অবদানটা সত্যিই অতুলনীয়। তাই শেষ প্রশ্নটা এটাই, আজকের এই বিভেদে ভরা পৃথিবীতে, যেখানে আমরা ধর্ম, জাতি, দেশ সবকিছু নিয়ে একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছি, সেখানে শঙ্করের এই চরম ঐক্যের দর্শন কি আমাদের নতুন করে এক হওয়ার কোনো পথ দেখাতে পারে? এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল।